সৌমিত্রদা, এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড় চর্চার বিষয় ভারতীয় দলে আবার সুনীল ছেত্রীর কামব্যাক। তিনি অবসর নিয়েছিলেন, কিন্তু আবারও তিনি কামব্যাক করলেন। আইএসএলে বহু স্ট্রাইকার খেলেছে, বাঙালি স্ট্রাইকার হয়তো সেইভাবে দেখা যায়নি, বাঙালি বলছে ইন্ডিয়ান স্ট্রাইকার সেভাবে হয়তো নেই। অনেকেই রাইট ব্যাক, লেফট ব্যাক, অনেকেই উইংয়ে খেলছেন, অনেকে মাঝ মাঠে খেলছেন, যে কারণে হয়তো মানালো মার্কুয়েজ আবারও সুনীলের ওপর ভরসা দেখালেন। এই সিদ্ধান্তটা সুনীলের তোমাদের দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে, কতটা সঠিক? ভবিষ্যতের জন্য নিশ্চিতভাবেই বলবো এটা ভালো স্টেপ নয়। আগে এই ব্যাপারটা বলি, কারণ সুনীলকে আবার খেলানো মানে যে জায়গাটায় মানে সুনীলের জায়গায় অন্য কাউকে যাদেরকে ভাবা হচ্ছিল তাদেরকে আবার ডিনাই করা। কিন্তু যদি আমরা কারেন্ট পারফরমেন্সের উপরে বিচার করি, সুনীল ছেত্রী 12টা গোল করে দিয়েছে। ভারতীয়দের মধ্যে তো বটেই, অনেক বিদেশির থেকেও এগিয়ে। এই যে ডিয়ামেন্টাকোসের কথা একটু আগে বলছিলাম, তার থেকেও অনেক বেশি গোল করেছে সুনীল ছেত্রী। জেমি ম্যাকলেনের থেকেও এক গোল বেশি করেছে। কিন্তু এবার বক্তব্যটা হচ্ছে যে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের যে ফুটবলের প্ল্যান, তাতে এই জিনিসটা চলে না। এটা একটা কুইক রেজাল্টের জন্য মালদ্বীপ আর বাংলাদেশের সাথে খেলবে, আশা করছে সুনীল গোল করবে, যে জিনিসটা মানোলোর আন্ডারের ইন্ডিয়ান টিম সাফার করছে, যে গোল করতে পারছে না। ওপেন প্লে থেকে কোনো গোল নেই, গোল বোধহয় 2টো করেছে, সেটাই সম্ভবত সেট পিস থেকে। সব মিলে এটা একটা ক্রাইসিস পিরিয়ড, এটা দীর্ঘ দিনের একটা সমস্যা। আরও একটু ইনডেপথ যদি আমরা দেখি, সমস্যাটা হচ্ছে একটা সিস্টেমেরও একটা ব্যাপার আছে। আগে একটা সময় আমরা ফ্ল্যাট 4-4-2 সিস্টেম খেলতাম, সেখানে আমরা যদি একটু আগে সাম্প্রতিক অতীতে যাই, বাইচুংয়ের সঙ্গে বিজয়ন, দুজন পেয়ার স্ট্রাইকার। বিজয়ন ছেড়ে দিল, বাইচুংয়ের সঙ্গে সুনীল পেয়ার স্ট্রাইকার। তারপরে স্টেজে এসেছিল সুনীল এবং জেজে, 25টা গোল করা জেজে। কিন্তু তারপরে হয়ে গেল জেজের ইঞ্জুরির জন্য কাট শর্ট হিজ ক্যারিয়ার, এবং তারপরে হয়ে গেল সিস্টেমটা বদলে গেল, ওয়ান স্ট্রাইকার, দ্যাট ইজ সুনীল, অনলি সুনীল। কিন্তু এই সুনীলের সাবস্টিটিউট তারপরে আর কোনো জায়গায় আসেনি, কেউ পায়নি, কেউ তৈরি করতে পারেনি। এটা ভারতীয় মানে আমাদের ব্যর্থতা, সেই জায়গায় খেলার মতো প্লেয়ারদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা চরিত্র চলছে বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যের লিগে বিদেশিকে খেলানো অবধি বন্ধ করা হয়েছে, কিন্তু তাতেও আমরা সেই রেজাল্ট পাইনি। এবার একটা জিনিস আমি বিশ্বাস করি, স্ট্রাইকার্স আর বর্ন, তৈরি করা যায় বলে আমি বিশ্বাস করি না। মেবি কিছু কিছু ক্ষেত্রে, ক্রসিংয়ের ক্ষেত্রে মিট করা, সেগুলো অন্য জিনিস। কিন্তু স্ট্রাইকাররা আসলে, আমার যেটা ধারণা, যে গন্ধ পায়, স্নিক ইন ইট। তো সব মিলে অ্যাকচুয়ালি এটা একটা খুব খারাপ দিক, ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ দিক, যে স্ট্রাইকার না পাওয়া। আর ওই মানে ভবিষ্যতের জন্য জিনিসটা তো ভালো না, তবে সাম্প্রতিক সময়ের কথা বিচার করলে, যদি এই দুটো ম্যাচ জিতে 2027-এর AFC চ্যাম্পিয়ন্স লিগের জন্য, যদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যদি আমরা মানে কোয়ালিফাই করতে পারি, কিন্তু 2027-এ তো সুনীল খেলবে না। একদমই। যে এর পরের যে প্রসঙ্গটা আসবো আমি, সৌমিত্রদা, এই দুটো যে ম্যাচের কথা তুমি বললে, বাংলাদেশ মালদ্বীপ, এই দুটো ম্যাচের যদি আমরা দেখি, একটা ফ্রেন্ডলি আর একটা কোয়ালিফায়ারের জন্য খেলবে ভারত, কতটা কঠিন ভারতের জন্য। আর একটা বাংলাদেশের বিরুদ্ধে যেটা খেলতে হবে, সেটাখানে হামজা, যে ফুটবলারটা বাংলাদেশে চলেও এসছে, তিনি আবার চলেও যাবেন খেলতে। লেস্টার সিটির হয়ে তিনি খেলেন, গোল ভালো চেনেন। 3 কাঠি দেখলাম মাঝমাঠের প্লেয়ার, কিন্তু 3 কাঠি খুব ভালো তিনি চেনেন, তার গোলগুলো দুরন্ত। কতটা সতর্ক থাকতে হবে? এই সুনীল আর হামজার লড়াইটা কিভাবে তুমি দেখছো? এভাবে আমি ব্যক্তিগত কোনো লড়াই দেখছি না, সুনীল হামজার লড়াই। সেটা তো 1:1 সবার সাথে সবার হবে। হামজা যে জায়গায় যে রোলটা প্লে করে, সেখানে সুনীলকে ফার্স্ট প্রোটেকশন সুনীলের হামজার থেকেই পাবে, কারণ ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে হামজা। সব মিলে ভারতবর্ষের জন্য প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কারণ আমরা মরিশাসকে অবধি হারাতে পারিনি। আমরা মালদ্বীপের সঙ্গে ফ্রেন্ডলি খেলছি টু গেট প্রিপেয়ার ফর বাংলাদেশ টিম। এটাও যেমন মালদ্বীপের ম্যাচ গুরুত্বপূর্ণ, মালদ্বীপের বিরুদ্ধে। বাংলাদেশের ম্যাচ তো একটা কম্পিটিটিভ ম্যাচ, যেটার ওপরে নির্ভর করছে হংকং আছে, তারপরে সিঙ্গাপুর আছে, যেটার ওপরে আমার গ্রুপ নির্ভর করছে, এবং কম্পারেটিভলি আমরা বেটার গ্রুপে আছি। তো এই জায়গার ফায়দাটা আমরা তুলতে পারছি কিনা একটা বিরাট ব্যাপার। এবং সেই কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারতীয় দলের সবকটা ম্যাচ, whether it is a practice match or it is a competitive match, সব ধরনের ম্যাচই ভারতীয় দলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একদম। অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা। ধন্যবাদ।